নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি একটা নতুন পদ্ধতির রেসিপি বানিয়ে দেখাবো, তা আপনারা খেয়ে ভুলতে পারবেন না। তো এই রেসিপিটা আপনারা দেখতে থাকবেন, কত সুন্দরভাবে আমি বানাচ্ছি। তো আপনারা বাজারে অনেক রকমেরই চপ খেয়েছেন, তো একবার এই চপটাকে বাড়িতেই বানিয়ে খাবেন, দেখবেন বাজারে আলুর চপের থেকে কোনো অংশেই কম হবে না। তো চলুন এবারে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো লোটে মাছ। তো ফাইনালি এটা বানাচ্ছি লোটে মাছের চপ। তো লোটে মাছের চপটাকে একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। অনেকে অনেকভাবেই লোটে মাছের চপটা বানায়, কিন্তু আলু দিয়ে একবার এইরকমভাবে বানাবেন, দেখবেন। তো আমি লোটে মাছটাকে কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর গ্যাসটাকে অন করে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে যেতে এখানে দিয়ে দিচ্ছি লোটে মাছের পরিমাণ অনুযায়ী জল। যেহেতু এখানে লোটে মাছটা আমি সিদ্ধ হতে দেব, তার জন্য এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি লোটে মাছগুলোকে। দেখুন জলটা অনেকটাই গরম হয়ে গেছে, আর সেই অবস্থাতে দিয়ে দিচ্ছি। তো লোটে মাছটা বেশি সময় সেদ্ধ হতে লাগবে না, 2 থেকে 3 মিনিট থাকলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন 3 মিনিটের পরেই দেখুন ঠিক এই রকম অবস্থাতে এসছে, আর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দিয়ে এই ছাঁকনির সাহায্যে লোটে মাছগুলোকে খুব ধীরে ধীরে তুলে নিতে হবে, কারণ এর কাঁটাটাকে বের করে নিতে হবে। তার জন্য আস্তে আস্তে তুলে নিতে হবে, না হলে মাঝখান থেকে ভেঙে গেলে প্রচুর সমস্যা হবে। তো এরপর জল ঝরে গেছে, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন তো সবগুলো লোটে মাছকে আমি এইরকমভাবে পাত্রের মধ্যে তুলে নেব জলটা ঝরিয়ে। তো দেখুন সবগুলো লোটে মাছ তোলা হয়ে গেছে। এরপর কড়াটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখুন লোটে মাছের কাঁটাটা বের করতে হলে একে ঠান্ডা করতে হবে, তার জন্য একে আমি সাইডে রেখে দিলাম। দিয়ে আবারও একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে একটা চালুনি নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে নিয়ে নিচ্ছি বেসন। তো এখানে আমি বেসন 1 বাটির মতো বেসন নিয়েছি, মানে এখানে 100 গ্রামের মতো বেসন আছে। এবার বেসনটাকে ভালোভাবে চেলে নিতে হবে, যাতে এর ডেলা না থাকে, তার জন্য বেসনটাকে চেলে নিতে হবে। আর এর ডেলা থাকলে বেসনটা ভালো চালা হবে না। তো এরপর বেসনের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। এরপর সমস্ত মশলাকে আমি একসঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চামচের সাহায্যে বেশ ভালোভাবে এইরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে একটা পাতলা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখুন ঠিক এই রকমভাবে জল দিয়ে এতটাই ঘনত্ব করে রেখে দিতে হবে। ঠিক চপটা ভাজার আগে এর ঘনত্বটা আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দেবো
দেখুন বন্ধুরা, এতক্ষণে মাছটা ঠান্ডা হয়ে গেছে আর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। আর প্লেটের মধ্যে একটা একটা করে মাছ নিয়ে ঠিক এই রকম হালকা হাতে কাঁটাগুলোকে বের করে নিতে হবে, কারণ এই লোটে মাছের কাঁটা খুবই নরম আর অল্পতেই ভেঙে যায়। তার জন্য খুবই আস্তে আস্তে এই কাঁটাটাকে বের করে নিতে হবে। আর এই কাঁটাটা খুবই সহজে বেরিয়ে যাবে। দেখুন, এই যে আমি কত আস্তে আস্তে করে সহজেই বের করে নিচ্ছি। এই যে দেখুন, আস্ত গোটা মাছের কাঁটাটাই আমি বের করে নিয়েছি। তো এই রকম সবগুলো মাছের কাঁটাই আমি বের করে নেব আস্তে আস্তে। তো এই কাঁটাটা খুবই নরম, কিন্তু চপের সঙ্গে পড়লে খেতে খুব একটা ভালো হবে না। তার জন্যই এই মাঝখানের যে কাঁটা থাকে ওই কাঁটাটাকে বের করে দিচ্ছি। আর যে সরু বাকি কাঁটাগুলো আছে ওগুলো তেমন অসুবিধা করবে না, তার জন্য আমি শুধু এই বড় কাঁটাটাই বের করে দেব। তো সবগুলো মাছ বের করে নিয়েছি। তো এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো সর্ষের তেল। তো আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তা তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চিমটি মতো দিয়ে দিলাম। তো আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো গোটা লঙ্কা। আর এই গোটা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন, তাহলে এই লঙ্কার ফ্লেভারটা আরও খুবই সুন্দর আসবে তেলের সঙ্গে ভাজা হলে। তো দেখুন, আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। তো আবার একটু ছোট ছোট করে নিচ্ছি। তো দেখুন লঙ্কাটা কিভাবে তেলের মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। তো এবার মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে আমি কেটে কুচি কুচি করে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজকেই আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কোচানো 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি 1 চামচের মতো, দিয়ে আবারও ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। এরপর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। তো দেখুন তেলের মধ্যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। তাহলে তরকারির কালারটা খুবই সুন্দর আসবে। তো এরপর ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই মাছগুলোকে ছাড়িয়ে রাখা, কাঁটা ছাড়িয়ে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলোকেই আমি দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে সমস্ত মশলার সঙ্গে এই মাছটাকে মিশিয়ে নিচ্ছি। তো ঠিক এই রকমভাবে কষাতে থাকবো যতক্ষণ না মাছ থেকে জলটা বেরিয়ে শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এরকম ভাজতে থাকবো। তো দেখুন কতটা শুকনো হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে এরকম নেড়ে নিচ্ছি। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সেদ্ধ আলু। আর সেদ্ধ আলুটা আমি ছাল সমেত দিচ্ছি। দেখবেন চপের সঙ্গে ছাল সমেত আর সেদ্ধ আলুটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে সেদ্ধ আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে ছাড়িয়ে দেব না, খোসা সমেতই দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টের মতো সেদ্ধ আলু দিয়েছি। আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন, কিন্তু 500 গ্রাম মাছের তুলনায় আমি 3টে সেদ্ধ আলু দিয়েছি।
তো সেদ্ধ আলুটাকে বেশ ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে একটা শক্ত ভর্তা মতো তৈরি করে নিলাম। দেখুন, তো এর মধ্যে আমি মেশাচ্ছি দেখুন জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো এই রকমভাবে পুরটাকে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে, তাহলে এর স্বাদটা আরও খুবই সুন্দর হবে। তো দেখুন পুরটা দেখে কতটা লোভনীয় লাগছে, তাহলে চপটা বানালে আরও কত সুন্দর লাগবে ভাবুন তাহলে। তো দেখুন আমার প্রায় রেডি হয়ে আসছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সবশেষে ধনেপাতার কুচিটা দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে আরও দুর্দান্ত লাগে। তো দেখুন কড়ার গাড় থেকে ছেড়ে আসছে, তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। তো দেখুন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে দিচ্ছি, আর পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে। এরপর এইরকম মেলিয়ে দিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কাজটা করতে সুবিধা হবে। তো এরপর দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে আমি একটা করে গোল শেপ দিয়ে দেব। তার আগে একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, কারণ আমি পুরটাকে শেপ দিয়ে এই বেসনের মধ্যে রেখে দেবো, তাহলে থালার মধ্যে আর লেগে যাবে না, সহজেই উঠে আসবে। তো এইরকম অল্প অল্প পুরটাকে নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। দেখুন, তো দেখুন সবগুলোকে আমি এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব, তারপর আবারও ফিরে আসছি। সবগুলো পুরি গোল শেপ হয়ে গেছে। এরপর এদিকে গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এদিকে বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। তো এরপর আমি এখানে 1 চিমটির মতো খাবার সোডা নিয়েছি, আর তাতে অল্প একটু জল দিয়ে আমি এই বেসনের মধ্যে গুলে নিচ্ছি। দেখুন, তো এই বেসনের মধ্যে খাওয়া সোডাটা দিলে অনেকটা মুচমুচে ভাব আসে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরপর ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি দেখুন চামচের পেছন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা চামচের গায়ে লেগে আছে। তো এরপর পুরগুলোকে আমি চ্যাপ্টা শেপ দিয়ে বেসনের মধ্যে কোট করে নিয়ে আমি সরাসরি তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব। যেহেতু এখানে আমি অল্প তেল দিয়েছি, সেহেতু আমি অল্প পরিমাণেরই কম কম করে দেব। এখানে আমি 3টের মতো দেব। তারপর আমি এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে। তো আপনারাও এই রকমভাবে বানিয়ে নেবেন, দেখবেন বানাতেও যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগবে। তো এই রকমভাবে দ্বিতীয়বারও আমি সবগুলোকে ভেজে নেব। এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে বা কতটা সুন্দর ভাজা হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এই রকমভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই দুর্দান্ত লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে। নমস্কার।